হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্যার রান্নাঘরে আপনাদের স্বাগতম। বন্যার রান্নাঘরে আপনাদের জন্য আজকে থাকছে কচুরলতি দিয়ে চিংড়ি মাছের দুর্দান্ত রেসিপি। একটা পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি ভেজে নিয়ে এখানে জিরা, রসুন এবং পেঁয়াজের পেস্ট 1 চা চামচ করে হবে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে এখানে হলুদের গুঁড়ো পরিমাণ মতো, লবণ, ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষিয়ে নেওয়া হবে খাবারের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে অ্যাড করে দিব 4টা শুকনো মরিচ আমি পেস্ট করে নিয়েছি, অ্যাড করে দিচ্ছি। কচুরলতিটা ঝাল ঝাল হবে, খেতে দারুণ লাগবে। এখানে আর কোনো এক্সট্রা মশলা অ্যাড করব না। চিংড়ি মাছগুলো আমি না ভেজে মশলার মধ্যে একটু জাস্ট উল্টে পাল্টিয়ে নেব, এতে চিংড়িটা খেতেও দুর্দান্ত লাগবে। যারা আমার ভিডিওটি দেখছেন অথচ এখনো একটা লাইক করেননি, অবশ্যই লাইক বাটনে একটা ক্লিক করে ভিডিওটি দেখবেন। আপনাদের ভালোবাসায় অনেক দূরে এগিয়ে যাওয়া সম্ভব। অবশ্যই পাশে থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা থাকবে। চিংড়ি মাছগুলো তুলে নিব। কচুরলতি ভালো করে ধুয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। মশলাটার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। কচুরলতি বা কচুর শাক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। অবশ্যই আপনারা খাদ্য তালিকায় এটা রাখার চেষ্টা করবেন। ঢাকা দিয়ে কিছু সময় রান্না করে নেব। মাঝে মাঝে অবশ্যই একটু নেড়েচেড়ে দিতে হবে। আর এই চিকন লতিটা সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না। এখানে সামান্য পরিমাণ একটু পানি অ্যাড করে আবারও কষিয়ে নেব। আর আপনাদের লতি অনুযায়ী এখানে মশলাগুলো বুঝে শুনে অ্যাড করবেন। আমি এখানে রসুন জাস্ট এক্সট্রা অ্যাড করেছি, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর সবজিতে সিম্পল মশলা দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। কচুরলতিটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, এখানে আমি একবারে ঝোলের জন্য পানি অ্যাড করে দিব। তার আগে এখানে আমি তুলে রাখা মাছগুলো দিয়ে কিছু সময় একটু নেড়েচেড়ে নেব। দেখুন কতটা লোভনীয় দেখাচ্ছে। এমন খাবার যদি থাকে তাহলে আর কোনো কিছুই লাগবে না। কিছু সময় নেড়েচেড়ে নিয়ে এখানে পানি অ্যাড করে দিব। কচুরলতি এইভাবে যদি কেউ রান্না করে না থাকেন অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। দেখতে যেমন লোভনীয় দেখাচ্ছে, খেতেও দুর্দান্ত টেস্ট হয় এভাবে। পরিমাণ মতো পানি দিয়ে একটু নেড়েচেড়ে কিছু সময় রান্না করে নিলে হয়ে যাবে। সবজিটা সবসময় সিম্পল মশলা দিয়ে রান্না করার চেষ্টা করবেন, এতে সবজির যে একটা ফ্লেভার থাকে সেটা ঠিকঠাক থাকে। আর অবশ্যই লবণটা এই পর্যায়ে চেক করে নেবেন। আমি নামিয়ে নিয়েছি, দেখুন একদম মাখো মাখো, ঝোল খুব একটা রাখিনি। নামিয়ে পরিবেশন করে নিয়েছি।
আজকের আমার এই কচুরলতি দিয়ে চিংড়ির রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।